এখনো আপনাদের পুরনো চন্দ্রমল্লিকা গাছ থেকে যে ভালো ফুল পাওয়া যায়, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কীভাবে পুরনো গাছকে পটিং করতে হয়। আর পুরনো গাছ থেকে দেখতে দেখতে পাচ্ছেন ফুলগুলো, এই যে কালারের ফুল, এটা পুরো পুরনো গাছ, সবকটি পুরনো গাছ, সব পুরনো গাছ। পুরনো গাছে এত সুন্দর ঝাড় হয়েছে। এইটা এইটা পুরনো গাছ, সবকটি পুরনো গাছ। মানে এইবার যে পুরনো গাছ থেকে যা ফুল এসছে, নতুন নতুন যে কাটিং করার গাছ এত সুন্দর ফুল হয়নি। দেখুন প্রতিটা হলুদ ফুলটাও, বাই কালারের ফুলটাও, বাই কালার, এটা বাই কালারের ফুলটা পুনে ভ্যারাইটি ফুল। এইটা হচ্ছে কি, আপনার ক্যারেক্টারিটি হচ্ছে গিয়ে খুব একটা ঝাড় হবে না, গাছটা লম্বা হবে না। ঝাড় হবে, ঝাড় হবে কিন্তু গাছটা লম্বা হবে না। আর সবচেয়ে বেশি ঝাড় হয়েছে এটা, সাদাটা, এইটা, এই সাদাটা আপনারা করতে পারেন বাড়িতে। আপনি পুরনো গাছকে রেখে দিয়ে তারপরে ইঞ্চি তিনেক মতো রেখে বাকি মাটিটা ফেলে দেবেন, ফেলে দিয়ে নতুন নতুন মাটি দিয়ে পটিং করে দেবেন, ভালো ফুল পাবেন। হলুদ ফুলটাও ভালো ফুল হয়েছে, ঝাড়ও ভালো হয়েছে, সাইজও মানে এমনি যে ফুলের নতুন কাটিংয়ের যে কাটিং থেকে পটিং করলে যে ফুল হয় তার থেকে ভালো সাইজ হয়েছে ফুলের। এই দেখুন প্রতিটা গাছেই যেমনি ঝাড় হয়েছে, ফুল হয়েছে, এইটা তেমন হয় 400-500 ফুল হবে গাছটাতে। ফ্রেন্ড, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।